আপু কি রিক্সাতে ছিলেন? না না, আমরা এখানে দাঁড়ানো ছিলাম, হুট করে কোত্থেকে কি হয়ে গেল ঝড়ের মতো। আহা, আপনার তো হাঁটুতে ছিলা গেছে। আপনি বেশি ব্যথা পাইছেন? হ্যাঁ পরে গেছে না, পরে গেছি গাড়িতে। গাড়ি সোজা করেন, পা সোজা করেন। আমি লাগা দিনা আহা আবার দুইটা গাড়ি খারাপ ভাই, না, না, ঠিক আছে ঠিক আছে। আমি কি করব? কেন আমরা রিটার্ন না তো এই বড় ভাই, আপনি এই ভাইয়া হালকা ব্যথা এদিকে আসুন পাইলেই ঠিক হয়ে যাবে, এরকম নরমাল দেখি। হসপিটালে যাওয়ার একটু একটু চলবে, একটু একটু সহ্য করেন। একজনকে বাঁচাইতে যায় আরেকজন ব্যথা পাইছে। আমরা তিনটা পাঁচ কম্প্রোমাইজ করেন, চলে যান। তিনজন ছিল আমার গাড়িটা তো সামনে রাখা গেছে দেখেন আপনি ভাই আপনি শোনেন, এখন এটা তো ওর দোষ না, ও তো সাইকেল আলারে বাঁচাতে। আর ব্যাপার না ভাই, একটু তোলা রাখেন, ঠিক হয়ে যাবে এটা। আপু আপনি উনি গাড়িতে আছেন না না না, আমি এখানে দাঁড়ানো ছিলাম, আমরাও তো ব্যথা পেয়েছি, আমার হাতটা তো দিকে কাইটে গেছে, তো একটু স্যাক্রিফাইস করেন। এই যে ছিলে গেছে আপনার এখানে। যারা বাইক ভাই আপনার বাইক চালান আপনি তো বুঝেন জিনিসটা ঢাকার আগে আপনি 30 40 উড়ে আর 4B গাড়িটা আপনি বুঝেন হ্যাঁ, আচ্ছা বাদেন কাকার একটু এই যে আপুরও ছিলে গেছে হাতে, আপনি ইয়ে করেন, মেডিসিন নেন। আহ, হ্যাঁ করে নাই সাইকেলে সাইকেল ঢুকে গেছে এর গাড়ি যাইতেছে সাইকেল ঠিক করে সাইকেল করে আমরা ঢুকে গেছে 30 40 আচ্ছা লাগাই দিতে বলাই দিছে সামনে ছিল। আপনাকে একটা কথা বলি, শুনুন। এইখানে একটা ইউটার্ন নেওয়ার গ্যাপ, আমি আপনারা বুঝাই একটা রিটার্ন নেওয়ার পরে আমি আপনার কথাটা বলি, আপনার উচিত ছিল একটু স্লো আসা। আপনার গাড়িটা কিন্তু কম রানিং এ ছিল না ভাইয়া, আপনি যতই অস্বীকার করেন না কেন ভাই 30 35 এর মতো ভাই, 30-35 যদি গাড়ির যদি স্পিড থাকতো, জীবনে ওই গাড়ির ধাক্কায় আমার গাড়ি লাগতো না, আমার গাড়ির ধাক্কায় ওই গাড়ির ড্রাইভার সিটটা পড়তো না। লাইকে আসলো না তিনটা গাড়ি এক লাগে ভাই দৌড়া গাড়ি ভাই, লাগতে শোনো। ছিল একটু ফাঁকা থাকে গাড়িটা আমি চালাইছি, এই গাড়িটা আমার থেকে কম করে হলো হাত 2-3 দূরে ছিল হয়। মানে গাড়ি না আসে মিলে লইছে 80 তো তুমি মানে এখন তোমার হিসাবে দোষ আচ্ছা আমাদের ভাই নাকি? না ভাই ভাই দোষ 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 এখন আমাদের। না ভাই আচ্ছা কেন ওই যে এক আঙ্কেল তো পড়ে গেছিল, উনিও তো ব্যথা পাইছে, ভালো ব্যথা পাইছে। ওই যে উনাকে দেখে নাই, উনি ব্যথা পাইছে ভালো। হাই রে ভাই, দেখা আমি আসার সময় দেখি আস্তে আস্তে, হাই রে টান দিতেছে আপনারা, তাও এগুলোটা মারা যেত ভাই বুঝো ভাই তুমি ওনার দেখেন, ভাই এই যে কাকারিটা গেছে আচ্ছা ভাই ওটা আমি ওনার তো বাইকে গেছে চাকা বেকা হয়ে গেছে বাইকে গেছে হ্যাঁ এটা ভেঙে গেছে। বাইকে গেছে আপনি ব্যথা পাইছেন কই? আহা, ব্যথা পাইছে আপু? ও তো কান্না করতেছে। গাড়ি চলবে এটা? চাকা তো মনে হয় ঘুরে না, টায়ার ঘুরে না তো, যাবে কিভাবে? টায়ার ঘুরে না তো ভাই। নাহলে তো একটু ধরুন ভাই ইয়া করে দিন আসেন আসেন, ভর দেন আমাদের শরীরে, ধর আপনি হাতে ধরেন, ভর দেন, আপনি দাঁড়ান, না হলে তো এটা আরো হয়ে যাবে। আল্লাহ, আমি কি বলি, আমি গাড়ি চালক, হ্যাঁ আপনারা ভাই বাইক চালান, ইমার্জেন্সি লয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? ওটা ইপার না ওইপার না ধরে একটু আপনারা যেটা ভালো মনে করেন আপনারা সেটা করেন, আমি কিছু বলবো না। আপনার বাইকের সম্পর্কে বুঝেন না আপনাদের হ্যাঁ চল। আমার ক্যামেরাটা শুরুতে অফ ছিল, আমি ওনাদের বাইক পরে গেছিল ওইটা তুললাম, দেন পরে কিছুক্ষণ পরে ক্যামেরাটা অন করলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আসলে এখানে যা বুঝলাম, ফটো এখানে দাঁড়াইছিল, উনি রাস্তাতেই দাঁড়ানো ছিল, কোনো গাড়িতে ছিল না। তো ওনার কথাবার্তা যা বুঝলাম, কোনো একটা স্টুডেন্ট রাস্তা পার হইতে গিয়ে মানে বাইকারের সম্মুখীন হয়ে গেছে, ওইটাকে বাঁচানোর জন্য বাইকার মানে এই পাশে গাড়িতে লাগাই দিছে, যার কারণে 3-4টা গাড়ি একসাথে এটাকে চলে গেছে। ওই আপুটা যেহেতু ওইখানেই ছিল আর উনিও ভুক্তভোগী, উনি চাইলে ওনার উপরই ব্লেমটা দিতে পারতো, বাইকারের উপর, বাট যেহেতু উনি ওই ব্লেমটা দেয় নাই, যেটা সত্যি ওইটা উনিই বলছে, সো এখানে বাইকারকে একাভাবে দোষারোপ করা মোটেও ঠিক হবে না। কারণ সবসময় আমাদের চোখে যেটা দেখি সেটা ঘটে না, আমাদের কাছে মনে হইতে পারে পুরোটা দোষ ওর, বাট এখানে অন্য কোনো গল্প থাকতে পারে, অন্য কোনো রিজন থাকতে পারে, অন্য কারো ভুলও থাকতে পারে। এখানে দাঁড়ানো ছিলাম, হুট করে কোত্থেকে কি হয়ে গেল ঝড়ের মতো। আহা আবার দুইটা গাড়ি খারাপ ভাই, খারাপ ঠিক আছে ঠিক সাইড আছে। মিশে কিছু আছে আমি কি একজনকে বাঁচাইতে যায় আরেকজন ব্যথা পাইছে।
আর আমরা তিনটা পার্ট বুঝেন compromise করেন, আমরা চলে যান। তিনজন ছিলাম ছিলাম আমরাও তো ব্যথা পেয়েছি আমার হাতটা তো ওদিকে কাইটে গেছে তো একটু স্যাক্রিফাইস করেন মানে কেউ ইচ্ছা করে করে না ইচ্ছা করে সবার তারা সো আলটিমেটলি গাইস বরাবরের মতো একটাই কথা, পথে ঘাটে যখন বাইক রাইড করবেন, যানবাহন চালাবেন, খুবই সতর্কতার সাথে চালাবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। হ্যাঁ, আর সবসময় চেষ্টা করবেন নিজে সেফ থাকার জন্য, অন্যকে সেফ রাখার জন্য। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সি ইউ নেক্সট, বাই বাই।